এই যে আপনি ইসলামী ছাত্র শিবিরের সম্প্রতি কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যা ছাত্র শিবিরের সভাপতি হওয়ার জন্য জামায়াতের সিনিয়র নেতাদের সঙ্গে আপনার লবিং করা লাগছে? আমাদের এই সুযোগটা একেবারেই কম এবং ছাত্র শিবির তার নেতৃত্ব নির্বাচন করে কাউন্সিলের মাধ্যমে প্রতি বছর ৩১শে ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে যায় আমাদের। এবং আওয়ামী ফ্যাসিবাদের আমলেও যখন আমাদের কেন্দ্রীয় সভাপতিরা জেলখানায় ছিল, তাকে জেলে রেখেও আমাদের কাউন্সিল হয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। এই ঘটনাগুলো আমাদের সেভারেল টাইম ঘটছে। সুতরাং এইখানে হচ্ছে সদস্যরা তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশন সেটাও আমরাই নিয়োগ দেই আমাদের কার্যকরী পরিষদে। পরিষদের ভোটের মাধ্যমেই কার্যকরী পরিষদ নির্ধারণ করে কে হচ্ছে আমাদের নির্বাচন কমিশন হবেন। ১ বছর আগেই আমরা এটা নির্ধারণ করি এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে এই ভোটের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করে। জামাতের কোনো হস্তক্ষেপ সেইখানে থাকে না? কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। এখনও আমাদের সারা দেশের ক্যাম্পাসগুলো অথবা শাখাগুলোতে সেটআপ কার্যক্রম চলছে। সেগুলোতে আমরা জামাত ইসলামের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করার কোনো প্রয়োজনীয়তাই বোধ করি না, বা আমাদের এই জাতীয় কোনো স্ট্রাকচারও নাই। আমাদের সংগঠনের প্রতি স্তরেই নির্বাচন হয়। যে কোনো বিশ্ববিদ্যালয় বা মহানগরগুলো, এগুলো তাদের সদস্যরা ভোট দিয়ে তাদের সভাপতি নির্বাচন করে।